রোজাদারেরা যে যাবে তো রোজা ভালো করে করবেন, তাইলে তো রোজা যদি ওইরকম করে করেন, 2টা ছাড়লেন, 3টা করলেন, 4টা ছাড়লেন, 5টা করলেন, মানে রোজা রেখে খেলেছেন আপনি, মোবাইল দেখছেন, মোবাইলে গান বাজনা দেখছেন, আর কি দেখছেন বলে মুলি সাহেব সময় কাটে না, টাইম কাটে না, মোবাইল না দেখলে ভালো লাগে না। তো আপনি মোবাইল দেখলেন, লোকের গুজব করলেন, গিল্লা করলেন, বদনাম করলেন, শেকায়ত করলেন। রোজা রেখে শ্যাম পালন করবেন ভাই, এমনভাবে আপনার চোখের দ্বারাই রোজা খারাপ জিনিস দেখবেন না, কানে খারাপ জিনিস শুনবেন না, মুখ দিয়ে ফহুস কথা বলবেন না, ফাজিল কথা বলবেন না, মুখের হেফাজত করেন, মানুষের সামনে মানুষের গল্প গুজব গিল্লা বদনাম শেখায় দুর্নাম করবেন না, পরের গুজব করা, মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করা, কোনো ভয়ের গুজব করবেন না। আল গিবাত আসাদ্দ মিনাজ জিনা, কোনো মানুষ যদি জেনা করে নেয় আল্লাহ মাফ করে দেবে, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, কানাকাটা করে, জেনা করলে একাই কাজ, আল্লাহ আমাকে মাফ করো, ভুল করেছে আল্লাহ ক্ষমা করে দাও, জীবন আর এ কাজ করবো না, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু যদি গিবত করে, এটা আল্লাহ ক্ষমা করবে না, ওই লোকটার ক্ষমা চাইতে হবে লোকটার কাছে যায় ভাই, ওই লোকটার কাছে মাপ চাইতে হবে। আপনি ভুলে গেছেন কখনকার বদনাম শেখায়ত করেছেন, দুর্নাম করেছেন, ভুলে গেছেন, লোকটা শুনেলে ছোর মনে গাঁথা আছে, কলিজাতে গাঁথা আছে, আপনার দুঃখ করে আছে, রাগ করে আছে, আফসুস করে আছে, লোকটা আমার এভাবে বদনাম করেছে। ওই জন্য বলা হয়েছে ভাই, মানুষের গিবত করবেন না রোজা রেখে। 2টা লোক মসজিদে যায়, যে সেই বকছে, মানে লোকের বদনাম শেখায়ত করছে, আল্লাহর রাসূল বসে আছেন রে ভাই। এবার লোক 2টা উজু করলো, উজু করার পরে লোক 2টা করলো কি, উজু করার পরে নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো, নামাজ পড়ার পরে লোক 2টা আল্লাহর রাসূলের কাছে যে বসলো। আল্লাহর নবী বললেন তোমরা বাইরে যাও, আর 2 জন যে মানে দাঁতে ভালো করে খিলল করো, দাঁতের মাংসগুলো ছুটাও গা, খিলল করো, আর খিলল করার পরে সুন্দর করে উজু করবে, উজু করার পরে তোমরা নামাজ পড়ো, দিয়ে তখন আমার কাছে এসো। লোক 2টা ফের বাইরে গেল, ফের উজু করলো, বললে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো মাংস খাইনি, কোনো জিনিস খাইনি, তো আবার আমরা কেন খিলল করব আর উজু করব? আমরা তো নামাজ পড়লাম, কেন আর নামাজ পড়ব? আল্লাহর নবী বললেন শুনো, তোমরা মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করলে, তোমরা লোকের বদনাম করলে, তোমরা যাও উজু করো, সুন্দর করে দাঁতে খিলল করো, আর 2বার নামাজটা পড়ো। আর তোমরা রমজান মাস রোজাটা ছেড়ে দিও না, রমজান মাসের রোজাটা চালিয়ে যাও, কিন্তু রমজানের পরে রোজাটাকে কাজা করে আদায় করে নিও। দেখেন ভাই কত কড়া কেন্দ্রে রোজা রাখবেন, মুখের দ্বারাই ফহুস কথা বলবেন না, গালাগালি করবেন না, বহু বেটিকে মারামারি করবেন না। আপনিও রোজা রেখেছেন, আপনার স্ত্রীও রোজা রেখেছে, আপনার স্ত্রী কত কষ্ট করে রে ভাই, দেখেন তো আল্লাহ ওরাকে কত অবলাধন করে তৈরি করেছে। রাত্রিবেলা আমরা শুয়ে থাকি, লাখ ডেকে ডেকে ঘুম পাড়ি, স্ত্রীটা উঠে যায়, মাইকের যখন আওয়াজ পায় কখন উঠে গেছে, উঠে যায় আপনার জন্য এত ঠান্ডাতে ভাত রান্না করে, ভাত রান্না করে থালি বাসন ধুয়া, তরি তরকারি রান্না করে, ভাত টাতকে খুলে সব রেডি করে দিয়ে তখন পাঞ্জরে যায়, তখন বলছে হ্যাঁ ইয়ার বাবজি, यार बाप नींद चले गए, यार बाप कत सुंदर करे पियार साथ बोल यार बाप उठो, कह तो कत सुंदर करे उठे ताओ खेक में कोई भात खेबे ना, नींद पड़ा है ना, नींद भांगा जाए, बोले राग करियो ना सोना, उठो उठो और जान 2টা खेয়ে নাও, রোজা করবে না, রোজাটা ধরো। আরে রোজা রে, যারা ভালো পুরুষ যখনই বলে উঠো আর জান উঠো, সোনা উঠো, তখন ওফ কলিজা ভরে আলো রে, কেটা রে, বলে ভাত খেলা, বলে আচ্ছা, ধড়ফড় করে উঠে আলো। আর যেগুলা খান্নাস লোক, রাগাল লোক, ওর চমকান কি ওর খেয়ে জাল্লা, কী হলো, মারতে লাগবে না, কী করবে, এই তো জাল্লাদ পুরুষ, উঠো ভাত খেবে না, যা খাও না হাট, কিন্তু যা খারে যা বসলো, তখন পরে অস্তে পস্তে যা বসা তখন খাবে, দূর তরকারি ভালো হয়নি, ভাত ভালো হয়নি, এটা ঠান্ডা হয়ে গেছে, গরম পানি চেপেলে, দেখেন তো ওকা পানি চেপেলে, পানি এনে দেখা 2রা পানি লিয়াই, এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি। স্ত্রীকে এরকম করবেন? আপনাকে কত কষ্ট করে রান্না করে উঠাইছে, কত কষ্ট করছে, আপনি সারাদিন রোজা করে আছেন, ও রোজা করে আছে, আসরের পরে আসর থেকে এরা তাড়াহুড়া করে রান্না করছে, কত কষ্ট করে করছে। আমরা পারবো যে ভাই? পারবো না।
মসজিদে যা গড়া গড়ি লাটার পাটার, যান চলে না, বাজারে যা, হাট বাজারে বেটা ছেলে ঘুরছে নাকি, ইটে বসছে উঠে বসে, সাথে গল্প উঠে দেখা দেখি। আর ওরা কত কাজ করছে, কত কষ্ট করছে, তাও মেয়ে ছেলের উপরে রাগারাগি টেনশন। তো কথা হচ্ছে ভাই যে রমজান মাসে এইভাবে আদর সম্মান, কত সুন্দর মাস, এই রমজান মাসের রোজা ভালোভাবে রাখেন, সুন্দর করে রাখেন। গল্প গুজব বদনাম শেখায় দুর্নাম করবেন না, স্ত্রীকে মারামারি করবেন না, স্ত্রীকে গালি দিবেন না। স্ত্রী কষ্ট করে আপনার লেগে রান্না পাকা করছে, আপনাকে আদর করে খিলেছে, আদর করে দিয়েছে, টাইম হচ্ছে আপনি ইফতারিতে বসলেন, সব সামান এনে দিয়েছে, ওর পা ছিঁড়ে নাই, আসর থেকে ট্রাপে দৌড়ে বেড়েছে, কত কষ্ট করছে দেখেন তো। আর আমরা বেটা ছেলে পুরুষ লোক বৈশা খালি ইফতারি করছি, খেয়ে নিন, ফের ওরা দৌড়াদৌড়ি করছে, আমরা নামাজ পড়তে চলে গেলাম, সব সাঁটাসাঁটি করে নামাজ পড়ে ফের ভাত খুলে দেয় নাকি। তাহলে স্ত্রীটা কেনে গেল দিবেন ভাই, কেনে বকবেন, গালাগালি করবেন না, মারামারি করবেন না, রাগারাগি করবেন না স্ত্রীর সাথে। রমজান মাস ভালোভাবে, ও কষ্ট করছে আপনার জন্য, তাইলে স্ত্রীটাকে ভালোবাসেন। আর এই রমজানের রোজাটি ভালোভাবে রাখবেন, সুন্দরভাবে রাখবেন, আর গল্প গুজব গিল্লে থেকে বেঁচে থাকবেন। তাহলে আপনি বাবু রাইয়ান গেট দিয়া জান্নাতে যেতে পারবেন। আর যদি ওই গুজব গিল্লা করেন, রোজা টোজা শেষ, সব খতম, ওই গেট দিয়ে যেতে পারবেন না, খতম হয়ে গেল। তাহলে ওটাও গেট শেষ। আপনার কয়টা গেট শেষ হলো? 3টা। কয়টা শেষ হলো যে ভাই? কথা বলেন, আপনারা বুঝতে পারছেন না, পারেন না? হ্যাঁ, আপনার কি মানে একবারে মানে এদিকে ধ্যান দিচ্ছেন কি না আপনারা হয়তো বুঝতে পারেন না। একটু ধ্যান দিয়ে শুনেন কথাগুলো, হ্যাঁ করবেন, মুড়ি ঝুঁকাবেন, তাহলে বুঝতে পারবেন। তো ওই গেট দিয়ে আপনাকে খালাস, ওইটা গেট পেলেন না, এই 3টা গেট শেষ। তারপরে আর একটা গেট আছে ভাই, আর একটা গেট আছে, সে গেটটা হচ্ছে, আর একটা গেটে লেখা থাকবে, একবারে বিশাল করে বড় করে লেখা থাকবে ভাই, সবাই পড়তে পারবে। কিয়ামতের দিন মূর্খ লোক পড়তে পারবে, বোকা লোকগুলো আমলনামা নিজের আমলনামা নিজে পড়তে পারবে ভাই। সব আরবিতে লেখা থাকবে, সবাই পড়তে পারবে। কোনো লোক সেদিন এমন থাকবে না যে পড়তে পারবে না। বোকা মূর্খটাও, গঙ্গা খ্যাপাটাও পড়তে পারবে, সবাই পড়তে পারবে। নিজের আমলনামা নিজে পড়বে। আর দেখবার বলবে, আল্লাহ আমি কি করেছি, কাজটা করেছি আল্লাহ, এত ছোট ছোট ক্ষুদ্র গোনা করেছি, ওটাও লেখা আছে। ছোট নেকি করেছি, ওটাও লেখা আছে, একটা ফেরেশতা বাদ দেয়নি। যেটাই আপনার মুখ দিয়ে বের হবে ওটাই লেখা থাকবে। ওই জন্য ভাই আপনার মুখ দিয়ে যেন ফৌস কথা বের না হয়, গুজব গিল্লা বের না হয়। আপনার মুখের হেফাজত করবেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা 2টা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। 1 নম্বরে তোমরা মুখের হেফাজত করো, তোমরা গুজব গিল্লা করবে না, আর বদনাম শেখায় দুর্নাম করবে না। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হবে না। আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। তোমরা মুখের হেফাজত করো। মুখটার হেফাজত করতে হবে ভাই, মুখের হেফাজত করবেন, বেশি কথা বলবেন না, দরকার মাফিক কথা বলেন। সবই রেকর্ডিং হচ্ছে, প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। যেটাই কথা মুখ দিয়ে বের হবে ওটাই আপনাকে হিসাব লাগবে। এই জন্য বলা হয়েছে বেশি কথা বলিয়েন না। আর ফেরেশতা যে আপনার ঘাড়ে থাকে, 3টা টাইমে ফেরেশতা থাকে না, এই 3 টাইমে কথা বলতে হয় না। মা বোনেরা ভালো করে শুনেলেন, আর ভাইরা বাবজিরা আপনারাও শুনেলেন কি 3টা টাইমে কথা মানে 3 টাইমে কথা বলতে হয় না, ফেরেশতা ঘাট থেকে দূরে চলে যায়। 1 নাম্বার হলো যখন পেচ্ছাপ করতে বসবেন, পেচ্ছাপ করতে গেলে ফেরেশতা ঘাড়ে থাকে না, ফেরেশতা দূরে চলে যায়। পায়খানা যখন করতে বসবেন, পায়খানার টাইমে ফেরেশতা আপনার ঘাড়ে থাকে না। আর যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন কিন্তু আপনার কাছে ফেরেশতা থাকে না। এই 3টে টাইমে ফেরেশতা দূরে চলে যায় ভাই। ওই জন্য 3টা টাইমে কথা বলতে হয় না, চালা করতে হয় না, কোনো কথাবার্তা কিছু বলবেন না। এই 3টা টাইমে কথা বলতে হবে না। তবুও যদি আপনারা কথা বলেন, মানা আছে, তবুও যদি বলেন, ফেরেশতারা তবুও ক্যাচ করে নিবে, ওইটাকেও আপনার আমলনামাতে লিখে দিবে রে ভাই। যত ছোট ছোট কাজ, বড় বড় কাজ, আপনি রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিয়েছেন, ওইটাও নাকি দেখতে পাবেন।
একটা লোককে ভালো রাস্তা দেখে দিয়েছেন, ওইটাও নেকি পাবেন। কাউকে এক ঢোক পানি পান করালছেন, ওইটাও নেকি দেখতে পাবেন। কাউকে একটা বোঝা ছেড়ে দিয়েছেন, ওইটাও নেকি দেখতে পাবেন। ছোট ছোট নেকি, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র নেকিগুলো দেখতে পাবেন। আর ছোট ছোট গোনা রে ভাই, ছোট গোনা, কারোর বাড়ি জাফত খেতে গেলেন, এক ভাইয়ের বাড়ি জাফত খেলেন, আর একজন আর কানি টাইনা খিলল করলেন, দাঁত সাফ করলেন, গোস ছুটালেন, আপনাকে অর্ডার দিয়েছে, পারমিশন নিয়েছেন যে আপনার কানি লিবো ভাই, দাঁত ছুটাবো, এটারও হিসাব লাগবে? লোকের ডাল ভেঙে নিলেন, দাঁতল করছেন, মিসওয়াক করছেন, খুব মজা লাগছে, আপনাকে হিসাবে পরে ডাল ভাঙলেন কিনা আপনি? কারোর একটা আইল দিয়ে হাঁটছেন, কাঁচা মরিচ দেখলেন, মেয়ে ছেলে ওর মন থামবে না, যদি শাক রাঁধে তো খালি 7 কান্টা দৌড়িয়ে বেরোবে, কাঁচা মরিচ কার আছে? কাঁচা মরিচ তুলে এলে শাক দেখে লেগাবো গাবো, এটারও হিসাব লাগবে? কাঁচা মরিচ কারোর না কহে তুলবে না, কহে লাও না, বউ তোমার 2-3টা মরিচ গেলা দাও তো, দিবে না ও? না দিলে তখন পুরা করে তুলো, ঢং ধরে নেবে নাকি? চাইলে দিবে, যদি ওর জ্ঞান থাকে যে দুটা চেয়েছে তো দিয়ে দিই, আর যদি জ্ঞান না থাকে তো দিবে না নাকি? কিন্তু চেহেলেন, পরের জিনিস এমনি নিতে হবে না, লুকাইতে হবে না, না দেখ নাই দেবো, কী রাখবো, কী হয়েছে? 10 টাকা পোয়া মরিচ, 20 টাকা পোয়া মরিচ, ঢেরি এতটুকু মরিচ পাওয়া যাবে, খাওয়া যাবে। কিন্তু না কহাতে কোনো জিনিস না, প্রত্যেকটা নেকি আর গোনা, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রাইয়ারা ওমাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা, সব ছোট ছোট গোনা, ছোট ছোট পাপ সব দেখতে পাবেন। তো ভাই এইগুলো থেকে বেঁচে থাকেন, তাহলে বাবু রাইহান গেট থেকেও শেষ। এইবার আর একটা গেটে লেখা থাকবে কি জানেন? আর একটা গেটে লেখা থাকবে বাবু সাদকা। তো এই বাবু সাদকা যেটা, এই বাবু সাদকা গেট দিয়ে কোনো রকম যারা সাদকা করে, খায়রাত করে, ওরা যারা দান করে, ওই গেটটা দিয়ে কোনো রকম যেতে পারবে। যারা দান করে, দান খায়রাত করেনেওয়ালা যারা দান করে, তো আপনাদের কাটিহার জেলার লোক তো দেখছি যদি বাবু সাদকা গেট দিয়ে সবাই উড়িয়ে ঢুকে যায়, আর বাঙালের লোক যেতে পারবে না বাবু সাদকা গেট দিয়ে, তার মানে এরা দানই করে না। আর আপনার বিহারের লোক যে হারে দান করছে, সবাই গেটের কাছে ভিড় লেগে হোঁড়াহুড়ি করে ঢুকে যাবে। যাক আলহামদুলিল্লাহ, ঢুকুক, সবাই জান্নাতে যাক, মুসলমান মমিন সবাই জান্নাতে যাক। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পৃথিবীর মুসলমান মমিনকে সবাইকে, আমাকেও সবাইকে, আল্লাহ সব ভাইকে, মুসলমান মমিন ভাইকে সবাইকে জান্নাতবাসী করে দিও, জান্নাত দিয়ে আল্লাহ। তো বাবু সাদকা গেট দিয়ে যেতে পাবেন যদি ভাই দান করেন, সাদকা করেন। আর একটা গেটে লেখা থাকবে, আর একটা গেটে লেখা থাকবে বাবু জিকির। যারা সব সময় জিকির করে রে ভাই, তাসবিহ পড়ে, ওই বাবু জিকির গেট দিয়ে যাবে। ওই লোকগুলো যারা সব সময় পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর 4টা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়। আল্লাহ 4টা তাসবিহকে খুব পছন্দ করে, বড় তাসবিহ। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা তাসবিহ আল্লাহর নিকট অতি প্রিয় রে ভাই। সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, তাহলে ওই বাবুর জিকির গেট দিয়ে যেতে পারবেন। কোনটা লোক সব সময় জিকির করছে বলেন তো? জিকির মুখে আছে, জিকির মুখে নাই, তাসবিহ মুখে নাই, তাসবিহ জিকির মুখে নাই। আর তো বলছি মানুষকে, মা খালাদেরকে বলছি, আরে বাঙালের মা খালারাকে, আপনাদের এদকে তো বেড়ি মানা নাই, সব ক্যাথা সিলেছে। ক্যাথা সিলাবার পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি, আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা হচ্ছে বুখারী শরীফের শেষ দোয়া। এই দোয়াটা যদি কেউ পড়ে নাই, এত ভারী ওজনে ভারী রে ভাই, পড়তে খুব আসান, কিন্তু এত আর ওজন ভারী যে কিয়ামতের দিন এক পাল্লায় সারা দুনিয়াটাকে যদি চাপায়, আর এক পাল্লায় যদি এই দোয়াটাকে দেয়, তো সারা পৃথিবীটা ছেড়ে নিবে, পাল্লা ভারী হয়ে যাবে। এত ভারী নাকি, কিন্তু তাসবিহটাকে পড়তে পারবেন না। আর দিনে 10-20 বার পড়েন, 50 বার পড়েন, তাহলে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তো যারা তাসবিহ পড়ে সব সময় গুনগুনাবে, ওই লোকটি বাবুল মানে জিকির গেট দিয়ে যেতে পারবে। তো সব সময় যখন তাসবিহ পড়েন না, ওইটাও গেট খালাস, ওইটাও শেষ। আর একটা গেটে লেখা থাকবে বাবু জোহা, ওইটা গেটে বাবু জোহা।
যারা আল্লাহর রাস্তা কুরবানি করে আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য রে ভাই, ওই লোকটা ওই গেট দিয়ে যাবে। কিন্তু এখন মানুষ কয়টা লোক আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কয়টা লোক কুরবানি করছে ভাই বলুন তো? কেউ বলছে কুরবানি না দিত বিহাই নিন্দা করবে, কুরবানি যদি না দিত জামাই ডাকতে হবে। কি করে জামাইকে ডাকবো? তখন একটা ভাগা দিয়ে দিলে, বুড়ি গায়ে ভাগা দিয়ে দিয়েছে, গোস ছিঁড়ছে তো রবার্টের মতন টেনে চলা, ছাড়ছে তো সটম করে চলে না। বুড়ি গায়ের কুরবানি দেয়া আদা কিনালে চলে যাচ্ছে জাল দেয়া, বুঝলে কুরবানি হবে? হবে জি ভাই? হবে না। ও আল্লাহকে খুশি করবে কে? কুরবানি কেনার সময় তাকনিক করছে গোস কতখানি হবে দেখো, আগে পর্যন্ত গোস করতে নেই বলেন তো, আর কুরবানি হবে? কইছে 15 দিন খেতে না পেলে কুরবানি কিনে দিব, और কুরবানি শেষ। তাইলে ওইটাও গেট থেকে আপনারা শেষ, ওইটাও গেটে যেতে পারবেন না ভাই। তাহলে একটাই গেট আপনাদের খালি খোলা, যেটা হচ্ছে বাবু সাদকা। ওই বাবু সাদকা গেট দিয়ে যদি কোনো রকম জান্নাতে যেতে চাহেন তো জান্নাতে যেতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। তো ভাই আপনাদের এখানে আমি দেখতে চাই যে বাবু সাদকা গেট দেখে জান্নাতে যাবে এখানকার মেয়ে ছেলে এবং ভাইরা বাবজিরা আমার, মা খালা নানিরা আমার, কে বাবু সাদকা গেট দিয়ে যেতে চাই আর কে যাবে ওই সাদকা গেট দিয়ে যেতে পারবেন? অন্য গেট দিয়ে যেতে পারবেন না, অন্য গেট খালাস। তাহলে বাবু সাদকা গেট দিয়ে কোনো রকম ঢুকতে পারবেন। তো এখানে আমি দেখতে চাই, আসেন ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করবো। পালায়েন না, আপনারা ওয়াজ শুনে গেলে ওয়াজ আরও শোনাবো, বুঝতে পারলেন? কিন্তু পালাবেন না। তো আসেন, একটা আমার নানি একটা বাটি দিয়েছে, ইমরুল হকের মা একটা বাটি দিয়েছে। আল্লাহ বাবু সাদকা গেট দিয়ে আমার নানিকে প্রবেশ করায়, আল্লাহ আর জীবনের গুনাহগাতাকে মাফ করে, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, আল্লাহ তার হায়াতকে দারাজ করে বৃদ্ধি করো, আল্লাহ মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতুল ফিরদাউসে স্থান দিও গো মাওলা। আসেন ভাই তাড়াতাড়ি আসেন, দেরি করবে না। তোর বান্দা জি আজ হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপে তাপি বান্দা মরা, পাপে তাপি বান্দা মরা এ যে সংসার, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে। আসেন ভাই তাড়াতাড়ি দেন, মা খালারা তাড়াতাড়ি দান গালা দাও। বাবু সাদকা গেটে যদি জান্নাতে যেতে চাও তো দাও ফাটাফাট, তাহলে ওই গেটটাতে কোনো রকম যেতে পারবে না, তো জান্নাতে যেতেই পারবে না। শুনে তো নিলে আলতাফ হোসেন 500 টাকা, শাহনাজের আম্মি যান 300 টাকা, মোহাম্মদ নিয়াজ সাহেব 200 টাকা, হজরত বেলাল 100 টাকা, আব্দুর রাজ্জাক 500 টাকা, ইমরুল হকের মা একটা বাটি। এই লোকটি এত এটি দোয়া। আল্লাহ আরও সবাই 10 20 50 করে দিয়েছে মাওলা, আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো, মনের উদ্দেশ্য পূরণ করো, রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সহিত রাখো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আল্লাহ রাজ্যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি জানো, তুমি অন্তর্যামী আল্লাহ, তুমি এদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দিও মাওলা। আসেন ভাই একটু তাড়াতাড়ি আসেন, মা খালার একটু তাড়াতাড়ি দান গালা দাও ফাটাফাট, তাহলে তোমরা আরও আজ শোনাবো একবারে হ্যান্ডে করে, তাড়াতাড়ি এসো ফাটাফাট দাও, ফাটাফাট দাও। আসেন ভাই আপনারা তাড়াতাড়ি দেন, যে যে দিবেন। এটা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। মাদ্রাসার অনেক বাচ্চা আছে, অনেক বড় মাদ্রাসা, অনেক খরচ, বুঝতেই পারছেন। তাহলে এইটার টাকা যে মাদ্রাসায় দান করবেন পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, পরকালের অ্যাকাউন্টে জমা হবে, আপনি মরার পরে সুখ শান্তি ভোগ করবেন। পৃথিবীতেও আল্লাহ আপনার মান ইজ্জত বাড়িয়ে দিবে। আপনার এই যে শুনছিলেন যে আপনার বালা মুসিবত হটে যাবে, বিপদ হটে যাবে, আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আল্লাহ আপনাকে মানে এত সুখে শান্তিতে রাখবেন যে কি বলবো ভাই, দান করলে মাল বাড়ে, বুঝতে পারলেন? গরিব হয়ে যাবেন না, অভাবী হয়ে যাবেন না। তো ভাই আসেন একটু দিয়ে যান আল্লাহর ওয়াস্তে, 200 400 500 করে 1000 করে দেন। মা খালা তোমরা একটু দান গালা দাও, কেউ টাকা পয়সা না থাকলে বাকি লিখে দাও, পরে দিয়ে দেবো। মালনা আছে আপনাদের গ্রামেরই মালনা, ইনার হাতে দিয়ে দিবেন। তো আসেন একটু দানগুলো ফাটাফাট দিয়ে যাবেন।
আসেন মা খালারা নানিরা সব পালিয়ে কেনে গেলে জি হায় আল্লাহ টাকা আনতে গেল লেসো নানিরা তাড়াতাড়ি টাকা লেসো ঢের ঢের করে টাকা কত সুন্দর নবে কত প্যারা নবে সবার সরদার নবে তার জড়ানাই কারণ ভাই কার সাথে ঘুরছে কুণ্ঠে ঘুরছে কি করছে কাকে খাইতে দিচ্ছে পুরুষটার খবর এলে ওকে ছাইলা করে দিতে তুলে এটা বসে থাকে ও খ্যাপা কাকে খিলে বেড়ে ঘরে ঘরে মানে ওকে ভাত খেলেছে ওকে খেলেছে কাকে ক্ষীর খেলেছে আনাসা খেলেছে কি খেলেছে পয়সা আদায় করছে মুখখানটাকে জুত করে মানে হলদি দিয়ে ল্যাপটাইছে কত খারাপ স্বভাব পৃথিবীর মধ্যে আছে যে ভাই এলাকার মধ্যে দেখতে পাচ্ছি কোনো এলাকাতে যে সকাল যখন হলো কত বেহাইয়া পুরুষ আর বেহাইয়া নারী ওরা করছে কি ওই হাঁড়ি আনাসা তুলা হাঁড়িলে দৌড়িয়ে বেড়েছে বেটি ছেলের পাশে দৌড়েছে বেটা ছেলে জ্বর মুখে ঘষে দিচ্ছে গালে ঘষছে গতরে ঘষে দিচ্ছে হাঁড়ি ঘষে দিচ্ছে কেউ কেলার মোচাকে কাইটা রস বাহির করে রঙগুলা এমন করে রং দিয়ে জিন্দগিতে না উঠে হ্যাঁ জি আগে এগুলো বেশি হয়েছে আলাদা ছিল এখন আবির চালিয়েছে বেশি কোনো জায়গাতে আমাদের এলাকায় দেখছি এরকম কোনো এলাকায় সব এলাকায় নয় কোনো এলাকায় দেখছি আমাদের বাঙালে যে এরকম সিস্টেম কেন তুই একটা সালাইনের পাশে দৌড়িয়ে বেড়াইছে ও শালির পাশে দৌড়াইছে খ্যাপা গালা মা বহিন শাশুড়ি শ্বশুর চোখে সুঝে না যেছে ওর বহনুকে যখন দিলে জুত করে কালি তো বহনু ছেড়ে দিবে ও তখন শালিকে ধরলে ধরে ওরও জুত করে কালি মাকে আবার জুত করে মাখিয়াটা খেয়ে ছেড়ে দিলে যা তখন কে কী করবে কিছু বলতে পারবে ওকে জুত করে মাখিয়ে দিলে তো এইগুলা সিস্টেম নাজাইজ সিস্টেম পৃথিবীতে চলছে এই হলদি মাখামাখি আর কালি মাখামাখি রং মাখামাখি কেন মুসলমান কেন করবেন কেনে পরের স্ত্রী যাবেন শালির সাথে কথা বলাই মানা মজাক করা মানা ঠাট্টা করা মানা ভাবিকে দেখলে মৃত্যু লোকের মতন পালাইতে হবে দেওরকে দেখলে ভানিকে পালাইতে হবে ভানিকে দেখলে দেওর পালাইবে আর এখন দেওরকে লিয়া মজাক করছে ভাবিকে লিয়া মজাক করছে এই যে ঠাট্টা করছে তো এই লাগে বলছি ভাই বিয়ে শাদিতে মেয়ে ছেলেকে যেতে দিবেন না বিয়ে শাদিতে যেতে হয় না আপনারা সকালে স্ত্রীকে নিয়ে যাবেন 10-11টা দিয়ে যাবেন বিয়েটা খেয়ে নেবেন ফের আসর ঢিলে হয়তো আসরের আগে বেরিয়ে যান স্ত্রী গেলে চলে এসেন বিয়ে বাড়তে বেশি ঘুরতে দেবে না সাথে করে থাকবেন সাথে খাবেন সাথে উড়ে যান বাস এটা হলো আপনার যদি আপনি পুরুষ হন তাহলে এটা করবেন আর যদি আপনার পুরুষতার শক্তি না থাকে স্ত্রীকে কন্ট্রোল করতে না পারে তাহলে আপনার ব্যাপার তো যাই হোক তোমাকে ডাকছি না কই জাহাঙ্গীর আলম কোনটা ও এটা তো 500 টাকা দিয়েছে মা বাইচা আছে আর আব্বাজি মারা গেছে দোয়াকে দেন পয়সাটা পিছিয়ে দিয়ে নামিয়ে গুনো তোমরা পয়সাটি গণেন তো লিয়া না এই নাম তো এই জাহারে করে এলেন গণেন তো কতটি টাকা হলো গণেন তো যাই হোক কি জাহাঙ্গীর জি জাহাঙ্গীর ভাই আমার আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ 5,05,00,000 বলে গ্রহণ করো আল্লাহ তার মনে সব পূরণ করো দীর্ঘ জীবন রাখো সুখে শান্তিতে রাখো ইমান আমানের সহিত রাখো মারার পরে সুগম স্থান দেও কেমন তারপরে জান্নাত হয় সঙ্গে নিয়ে মাওলা আল্লাহ আমার ভাই যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি অন্তর্যামী তুমি আল্লাহ অন্তরের খবর জানো আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো সুপথ দেখাও আল্লাহ তুমি মরার পরে সুগম স্থান দিও কিয়ামতের পরে জান্নাতুল ফিরদাউস স্থান দিও মাওলা আসির ভাই তাড়াতাড়ি যে দিবেন দেন ভাই কুপর্থা হটান খারাপ পর্থাকে সরিয়ে দেন জালসাজুলো শুনছেন অজনসেদ শুনছেন এই সব খারাপ পর্থায় যাবেন না খারাপ কাজ করবেন না স্ত্রীটাকে কন্ট্রোল রাখেন বেটিকে কন্ট্রোল রাখেন বোনকে কন্ট্রোল রাখেন স্ত্রীর হাতে মোবাইল দিবেন না ভাই জীবনে জিন্দগিতে স্ত্রীটাকে মোবাইল দিবেন না বেটির হাতে মোবাইল দিবেন না বোনের হাতে মোবাইল দিবেন আজকে মোবাইল কেড়েলেন মোবাইলে খারাপ হচ্ছে মামলা বুঝতে পারছেন স্ত্রীটাকে আপনি বিশ্বাস করবেন স্ত্রীটাকে মোবাইল দিচ্ছেন স্ত্রী আপনাকে রাইতে নিন্দের খিলেবে ডাক্তারের কাছে কয়েছে ডাক্তার সাহেব নিন্দ হয় না কি যে হয়েছে নিন্দই আসে না আমাকে একটু নিন্দের ঔষধ দাও তো নিন্দের ট্যাবলেট দিয়ে দিলে এক পাতা নিয়ে এর থেকে বেশি পাওয়ার পাওয়া যাবে না একটু ডবল পাওয়ারের দাও ও তখন দিয়ে দিলে একটু একবার বেশি কড়া পাওয়ারের নিয়ে চলে এলো নিয়ে এসে তখন কেউ পুরুষটাকে ভাত খেতে দিয়েছে রাইতে ভেঙে কুচড়ি করে ভাতে ছিটিয়ে দেয় ই তো গাওয়া গাও খেয়ে লেছে রাইতে জুত করে আবার চান্দিতে থপথপে করে তেল দিয়েছে খানি এবার 2-1টা কথা কইতে মরা মনে লড়াই সাথে ও মরে গেছে নিশা নিন্দের গুলি খেলে তো বেহুশ ওর হুঁশ থাকবে না এবার যখন ওই বেহুশ রে ভাই ওর স্ত্রী তখন মোবাইলটা টাইটা করেছে কি এটা লোকে ঠেকেছে একবার এটা লোকে ঠেকেছে এটা লোকে ঠেকেছে কোনটা ঠেকেছে
কুণ্ঠে ওর লক আছে, তখন লক খুলছে, লক খুলে ইদিক উদিক মুখের সামনে লেগেছে, তাও হয় না। তখন মুখখানটা এরকম করে চোখ মেলে গেছে, লক করে ফাটাং করে খুলে গেছে লকটা। লক যখন খুলে গেছে তখন ফোন লাগাইলে ওর ভালোবাসাকে, হ্যাঁ কুণ্ঠে আছো সোনা, কেমন আছো জান? বললে কোথায় রে? বললে এখানে আছি। বললে তোর স্বামী বাড়তে নাই? বললেই এখন মারা মুর্দারে, আর সামনে গরুকে এটা হজম করে দিলি জানতে পারবে না। বললে কেনে? বললে ওকে এমন মন্তর পড়া ফুং দিয়েছি যে ও সারা যাচ্ছে, এতন পাবে না, বিন্দাস ফজর পর্যন্ত গল্প চলবে রে, তার নিন যায় না, চললো।